সকাল ৭টা থেকে শুরু হলো একটা নতুন দিনের সূচনা। ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। বিগত ৭ দিন পর আজকে একটা রোদ ঝলমলে আকাশ উপহার পেয়েছি। মানে সকাল থেকেই মোটামুটি আজকে আকাশটা পুরো পরিষ্কার, ওই জন্য বাইরে এসেই আজকে ব্রাশটাও করে নিলাম আর যে ঘরের পাপোশগুলো সব মেলে দিলাম। আর দেখো এখানে আমি ভালো করে চোখের ঝাপটা দিলাম। তোমাদের বলি না, যতক্ষণ না আমার চোখ থেকে ঘুম যাচ্ছে না ততক্ষণ আমি কিন্তু জলের ঝাপটা দিয়ে যাই আর কানের পাশে একটু জল দিয়ে দিই। তোমরা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখ মুখ ধোবে কানের পাশ দুটোতে ভালো করে জল দেবে, দেখবে এতে ল্যাথার্জি কমে যায়। আমি সব সময় চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করতে। আমি আমার জীবন চলার পথে যে যে টিপসগুলো আমি মেনে চলি সেইগুলোই কিন্তু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যাতে আমার বন্ধুরাও একটু হলেও উপকৃত হয়। আজকে যেহেতু ঘরে কলাটা নেই, ওই জন্য দেখলাম ফ্রিজে আপেল রয়েছে, ওই জন্য একটা আপেল কেটে নিলাম। আর তোমরা তো জানো সকালবেলা উঠে আমি ড্রাই ফ্রুট যা যা থাকে সেগুলো খাই। কিশমিশ আছে, আখরোট আছে, ওয়ালনাট আছে, আর হচ্ছে 2টো খেজুর। বন্ধুরা আমি বারবার বলি, যদি তোমরা ড্রাই ফ্রুট কিছু খেতে না পারো, হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, অন্তত 2টো করে খেজুর, একটা কলা, একটু কিশমিশ, এইগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না বন্ধুরা। অন্তত এই কটা জিনিস খেয়ে তোমরা দিনটা শুরু করো। চাটা সকালবেলা অ্যাভয়েড করো, বেলার দিকে খাও তোমরা এই সব খাবার, 1 ঘন্টা পর তোমরা চা খাও, কিন্তু খালি পেটে কখনোই তোমরা চা দিয়ে দিনটা কিন্তু শুরু করবে না। তোমরা কি জানো বন্ধুরা যে আমাদের এই অলসতা, লেজিনেস যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমাদের ফুড হ্যাবিটের ওপরেও কিছুটা ডিপেন্ড করে। তুমি যত এনার্জেটিক ফুড খাবে, যত ভালো ফুড শরীরে দেবে, তত কিন্তু তুমি ডে বাই ডে এনার্জেটিক হয়ে উঠবে। আর যত ডিপ ফ্রাই আনহেলদি বাইরের খাবার খাবে, ততও কিন্তু তোমার শরীর থেকে এনার্জি লস হতে থাকবে। আর দেখেছো আমার সানস্ক্রিনটা শেষই হয়ে গেছে, কেটেছি মধ্যেখান দিয়ে, কেটে এটাকে ইউজ করছি। কাটার পরও বিগত 10 দিন ধরে আমি এই সানস্ক্রিনটাই কিন্তু ইউজ করে যাই। অনেক সময় দেখবে আমরা টিউব ফাঁকা হয়ে গেলে আমরা সেটাকে থ্রো করে দিই, মানে ফেলে দিই। কখনোই সেটা করবে না। দেখবে ওর ভেতরের দিকে না, মুখের দিকে অনেক ক্রিম কিন্তু থাকে যেগুলো পুশ করলে বেরোয় না। মিডিল থেকে যদি তোমরা কাঁচি দিয়ে কাটো, দেখবে ওই পাউচটা তোমাদের মিনিমাম 10 থেকে 15 দিন ইজিলি কিন্তু চলে যাবে। আর এইদিকে দেখো, রোদ দেখে লোভ না সামলে আমি পুরো 1 বালতি কিন্তু জামা কাপড় কেচে দিয়েছি। আমার মেয়ে আবার হাসছে, মা সকাল সকালে আর কি জামা কাপড় কেচে দিলে? আমি বললাম হ্যাঁ বাবা, রোদ থাকতে থাকতে আমি আগে মেলে দিয়ে আসি ছাদে, তারপর যদি বেলায় বৃষ্টিও হয় তাতে আমার ক্ষতি নেই, ততক্ষণে আমার মোটামুটি জামা কাপড় সবই শুকিয়ে যাবে। আর যেহেতু আজকে হাজব্যান্ডের জিন্সগুলো কেচে দিয়েছি, তো ওই যদি বৃষ্টি চলে আসে না, তাহলে জিন্সটা মোটেই আর শুকাতে চাইবে না। দেখো আমার এখানে মোটামুটি মেলা হয়ে গেছে। গাছে দেখো ফুল একদম ভর্তি হয়ে গেছে, দেখেছো? কিন্তু তুলতে পারবো না, একটা ফুলও দিতে পারবো না ঠাকুরকে। আর দেখো এই আগের দিনের ফুলগুলো সব শুকিয়ে গেছে, এই দেখো সব শুকিয়ে গেছে। এগুলোকে না ফেললে না আর নতুন করি আসবে না। কত বড় বড় দেখো থোকা, একটা ফুলও তুলতে পারবো না, ঠাকুরের পায়ে একটা ফুলও দিতে পারবো না, জানো? আর এই তো সব কাঁচা হয়ে গেছে, পুরো 1 ছাদ কেটেছি বন্ধুরা। তো চলো, মোটামুটি আজকে রোদ উঠে গেছে, আর কথা বলতে পারছি না। এখানে দেখো কি সুন্দর একটা ফুল, দেখেছো? দেখো, চলো। আর একটা কাঁচা হলুদ কালারের জবা, দেখো পুরো কাঁচা হলুদ কালার, এই দেখো। চলো, স্ট্যান্ডটাকেও নিতে হয়, দেখেছো কিভাবে? এক হাতে স্ট্যান্ড, এক হাতে বালতি। মাঝে মাঝে মা আসে, আবার মাঝে মাঝে মা আসে না, এখন একা একাই আসতে হয়। গাছের ফুলগুলো দেখে এত মনটা খারাপ লাগছে বন্ধু, কি বলবো। কি বলতো, এত ফুল ফুটছে এখন, জানি না কেন, আর একটাও আমার ঠাকুর পাচ্ছে না তার চরণে। কত মানুষ ভালো তো ফুল পাওয়ার জন্য কি করে, আর আমি পেয়েও ঠাকুরকে দিতে পারছি না। ওই যে বললাম অসুবিধা আছে। আর এখন যে দেখো কাউকে পাড়াপড়শিকে ডেকে ডেকে দেবো, সেটাও তো খারাপ লাগে বলো দেখতে দেখতে। এমনি সময় আমরা ফুল দিই না, কারণ আমরাই আমাদের যে এত বড়, তোমরা জানো ঠাকুর ঘর আমাদের অনেক বড়, অনেক ঠাকুর দেবতা আছে, সবার পায়ে দিতে দিতেই
মোটামুটি ফুরিয়ে যায়, তখন ভাববে কী বলো তো, দেখো এখন ওদের অসময়, এখন দিতে পারছে না বলে আমাদের ফুলগুলো ডেকে ডেকে দিচ্ছে। তো ওই জন্য না আমি দিই না, ভাবলাম থাক আমার গাছের ফুল গাছেই থাক, এই তো কটা দিন ব্যাপার, তারপর তো আবার সব কিছু ঠিকঠাক হয়েই যাবে। আর কথা বলতে বলতে দেখো মেয়ে স্টাডি রুমে চলে এলাম ঝাড়তে, আর মেয়ে এখন বেডরুমে পড়ছে। বললাম না এখন কিন্তু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, ওকে এখন ডাকতেই হয় না। সামনে যেহেতু পরীক্ষা, তো স্কুল খুব একটা যাচ্ছে না, বাড়িতে বসেই সিলেবাস শেষ করছে। আর জানো তো ক্লাস 10-এর সিলেবাস কত বেশি, ওই জন্য এখন বাড়িতে বসেই না পড়াশোনা করছে। এই তো এবার চলে এলাম ডাইনিং রুমটা পরিষ্কার করতে, তারপরে কিন্তু ব্রেকফাস্টটা করে নেবো। সকালবেলা তোমরা দেখেই নিয়েছো আমি ড্রাই ফ্রুট আর একটা আপেল খেয়ে নিয়েছি, আর এখন যেহেতু 9:30 বাজে, এই সময় এক গাল করে ভাত খাবো। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে আর কোন স্কুলে পড়ে। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আইসিএসসি বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাট কোন স্কুলে পড়ে সেটা না এখানে বলা যায় না, কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম, তো সব কিছু সব সময় বলা যায় না গো বন্ধু। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, একজন সাবস্ক্রাইবার বন্ধু, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো বলেছিল আমার কাছে যিনি থাকেন তিনি কে, তিনি আমার জন্মদাত্রী মা বন্ধু, তোমাদের বলে দিলাম। আর এখানে দেখো আমি আর মা খাচ্ছি, আর তোমাদের সবার কমেন্টগুলো আমি আমার মাকে পড়ে শোনাচ্ছি। আমার মাও না তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালোবাসে, আমার মা কেন, আমার হাজব্যান্ড, ইভেন আমি আমার মেয়েটাকে পর্যন্ত তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাই যে দেখ আন্টিরা কী লিখেছে। ওরা সবাই এত ভালো, মানে এত অ্যাপ্রিসিয়েট করে, ওরা এত খুশি হয় তোমাদের কমেন্ট করে কি বলবো। তো যাই হোক, এই প্ল্যাটফর্মে এসে আমি কিন্তু আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ দিদিদের পেয়েছি, যারা আমাকে এত সুন্দর গাইড করে, এত সুন্দর মোটিভেট করে। সত্যি আমি এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো এই জিনিসগুলো হারিয়ে ফেলতাম। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে না যে আমি ফ্যান পরিষ্কার করি যে মফটা দিয়ে, সেটা মানে যে ডাস্টারটা দিয়ে, সেটা কোথা থেকে কিনেছি আর দাম কত। এটা আমি প্রায় 2 বছর আগে কিনেছিলাম, হয় ফ্লিপকার্ট নাহলে আমাজন। তোমরা ইজিলি সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, আমি দামটা মোটামুটি 400 টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, যে কোনো অনলাইন শপিংয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি মনে করি একজন মা যেমন তার যত্ন ভালোবাসা দিয়ে তার সন্তানকে লালন পালন করে গড়ে তোলে, ঠিক তেমনি একজন হাউসওয়াইফ তার সংসারটাকে যত্ন ও ভালোবাসা দিয়ে তিল করে গড়ে তোলে। ইট পাথর দিয়ে তৈরি বাড়িটাকে একটা ঘরে পরিণত করে। হাউসওয়াইফ ছাড়া একটা ঘর কিন্তু ইনকমপ্লিট। এটা হয়তো অনেকে মনে মনে মানে, বাট কিন্তু তারা মুখে প্রকাশ করতে হয়তো একটু হলেও দ্বিধাবোধ করে। তো বন্ধুরা আমি সবজি, বাবা কত জল করছে, সবজিটা ধুয়ে নিয়েছি। আর সবজির মধ্যে এখানে রয়েছে ফুলকপি রয়েছে, পটল রয়েছে, টমেটো, আর হচ্ছে ধনেপাতা। ঠিক আছে, এই যে তো ধুয়ে রেখেছি, জলটা ঝরুক। আর নিরামিষ হবে তোমাদের বললাম, এই নিরামিষটার জন্য আমার ভেবে বার করতে হবে যে নিরামিষের আমি কী আইটেম করতে হবে। দেখো রাতের বেলা একটা কোনো সেদ্ধ খেতে পারলাম, কিন্তু রাতে দিনের টাইম নিয়ে চাপ। তো চলো আগে আমি শুরু করি। ফুলকপির তো একটা কিছু হবে, ফুলকপি হয়তো মানে একটু কষা করে ফুলকপি করবো, মুগের ডাল হয়ে গেছে, আর হয়তো পটল ভাজবো, আর দেখি বেগুন আছে কিনা, ও আমার মেয়ের জন্য একটু আলু ভাজা ভেজে দিতে হবে। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, আজকে রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী করছে না করছি। তো চলো আগে আমি সবজিগুলো কেটে নিই, তারপর কথা বলছি। আর এখানে দেখো ফুলকপিটাকে কেটে একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি। যে কোনো কপি যদি একটু নুন দিয়ে গরম জল করে ভাপিয়ে নিয়ে সেই জলটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস অম্বলটা অনেকটা কমে যায়। আর এখানে দেখো ভাবছি বেগুনটা ভাজবো, অনেকদিন ধরে না ফ্রিজে বেগুনটা পড়ে রয়েছে। আর এখন যেহেতু নিরামিষ, এই ভাজা ভুজি আর তরকারি দিয়ে খাওয়া হচ্ছে। কি বলো তো, দেখবে আমিষ করলে কোনো রকম ঝোল ভাত, মাংস ভাত বা ডিম ভাত করলে হয়ে যায়, কিন্তু নিরামিষ খাবারটাই না একটু চাপের থাকে। কারণ দেখো এক তরকারি ভাত আমরা মেয়েরা খেয়ে নিতে পারলে, একটা ব্যাটা ছেলে কিন্তু কাজকর্ম করে ফিরে তাকে দেওয়া যায় না। তখন আমাকে ভাবতে বসতে হয় যে কি করব। তখন ওই 2-3 রকম ভাজা করে ফেলি, মুগের ডাল করে ফেলি, আর একটা তরকারি করে ফেলি। আর তো আচার তো থাকেই, মানে ওই যেটা মিক্সড আচার হয় না, সেটা তো থাকেই, তো হয়ে যায়। আর এখানে দেখো একদম নিরামিষ ডুমো করে আলু কেটে নিয়েছি, ফুলকপি দিয়ে করব তরকারি। আর হ্যাঁ, এটা না একটু টক দই দিয়ে করব, যেহেতু নিরামিষ তো আদা বাটা জিরে বাটা করব। আর তার মধ্যে একটু নামানোর সময় না একটুখানি ধনেপাতা আর টক দই দিয়ে করার ইচ্ছা আছে। আর দেখো কাঁচা লঙ্কাগুলো গোটা বেশ চিড়ে দিয়েছি, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। আমাদের সাথে একটা আমার
সিক্রেট কথা শেয়ার করছি। আমি যখন রান্না করি তখন কিন্তু আমি না মনে মনে গুনগুন করতে করতে গান করি আর রান্না করি। আমি যে কোনো কাজ যখনই করি না তখন মুখ দিয়ে বেশ জোরে জোরে বা আস্তে আস্তে গান করতে থাকি আর কাজ করতে থাকি। এতে জানি না কেন আমার খুব এনার্জেটিক লাগে আর কাজেও না বেশ মন বসে। কী জানো তো বন্ধুরা, তুমি যদি ভালোবেসে যে কোনো কাজ যদি সংসারে করো না, দেখবে সেটার মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। আর কোনো কাজ যদি তুমি বোঝা হিসাবে নাও যে করতে ইচ্ছা করছে না তাও তোমায় করতে হচ্ছে বাধ্য হয়ে, তাহলে দেখবে সেই কাজটা তুমি হাজার চেষ্টা করলেও তোমার কাজটা কিন্তু ভালো হবে না। তুমি যদি রান্নাও করো সেই রান্নার কিন্তু টেস্ট হবে না। তুমি যতই মশলা অ্যাড করো, তুমি দেখবে বন্ধুরা খেয়াল করে, তুমি মশলা পাতি সব অ্যাড করলে কিন্তু তোমার মন কিন্তু রান্নায় থাকলো না, হারগিজ কিন্তু সেই রান্নার টেস্ট হবে না। আর তুমি যদি মন প্রাণ ঢেলে খুশিতে তুমি রান্না করো বাট কম মশলা দাও, তাও দেখবে তোমার রান্নায় কিন্তু একটা অন্যরকম টেস্ট এসছে। একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, দৈনন্দিন কাজে কখনোই একঘেয়েমি আনবে না, একটু অদল বদল করার চেষ্টা করবে। আমাদের 24 ঘন্টার মধ্যে অর্ধেকটা সময় যেখানে দাঁড়িয়ে কাটে সেখানে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে, একটু ডেকোরেট করে রাখার চেষ্টা করবে। আমি যেমন টাকা জমিয়ে এই কাচের কন্টেনারগুলো কিনি, তার মধ্যে মশলাপাতি রাখি বা কুকিজ রাখি বা কোনো অন্য কিছু বিস্কিট ফিস্কিট রাখি, এটা আমার ভীষণ পছন্দর জিনিস আর আমার দেখতেও ভীষণ ভালো লাগবে। দেখবে ভালো জিনিস চোখের সামনে দেখলেও না মনটা ভালো লাগে, কাজেও কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। মাঝে মাঝে রান্নাঘরে পড়ে থাকা যে কন্টেনারগুলো যার মধ্যে আমরা নুন লঙ্কা হলুদ রাখি, সেই কন্টেনারগুলো না মাঝে মাঝে একটু অদল বদল চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে। দেখবে তোমার কিন্তু সেই জায়গাটাও না তোমার একটু অন্যরকম লাগতে ফিল হবে। শর্মিষ্ঠা কর্মকার বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে সেও তার সংসারটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করে আর আমার ব্লগ দেখতে তার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি কোথা থেকে দেখছো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমার নামটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে নিলাম। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা বন্ধুর রিকোয়েস্ট রাখতে। হয়তো আমি একটা ব্লগের মাধ্যমে সবার রিকোয়েস্ট রাখতে পারি না বা সবার নাম বলতে পারি না, সবার কমেন্ট পড়ে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি, মন প্রাণ দিয়ে চেষ্টা করি তোমাদের কমেন্টের আনসার দেওয়ার, রিপ্লাই দেওয়ার। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখানে বাসন টাসন মেজে কত বাসন দেখো, এগুলো সব উল্টো করা আছে। ঠিক আছে, বিকেলবেলা সব আবার টাওয়াল ড্রাই করে মুছে রেখে দেবো। আর রান্না করতে তোমরা জানোই যে একদম আমার পরিষ্কার রয়েছে। আর এখন ঘড়িতে বাজে কটা দেখাই, এখন ঘড়িতে বাজে ডট 4টে বাজে। তো মেয়ে আর মা একটু শুয়েছে ঘরে। আর আজকে কি পরিমাণে রোদ দেখো, আজকে মানে মোক্ষম রোদ রয়েছে, এত পরিমাণে রোদ উঠেছে, মানে এত রোদ প্রায় 7-8 দিন পর উঠলো বন্ধুরা। বাপরে বাপ, দেখতে পাচ্ছ এখানে দাঁড়াতে পারছি না, এত পরিমাণে রোদ, বাপরে বাপ। তো চলো একটু পর্দাগুলো সরিয়ে দিই, ঘরে একটু রোদ ঢোকা ভালো, জানো তো এতদিন ভ্যাপসা নিয়ে একটা একদম পচা পচা গন্ধ। তো চলো, মা মোবাইল ফেলে চলে গেছে। তো চলো একটু শুই, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট 5:15। আর এখন যেহেতু মেয়ে 6:30টার সময় পড়া আছে, মানে ও 6টার সময় 6:10-15 থেকে বাড়ির থেকে বেরোবে, খুব একটা দূরে না, সামনাসামনি পড়া আছে। তো আমাকে বললো, মা তুমি একটু উঠে আমাকে একটু কিছু টিফিন করে দেবে, আমার খিদে পেয়েছে, কারণ আসতে আমার অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু 6:30টায় পড়া তো মিনিমাম 8:30-9টা বাজবে ওর আসতে আসতে, তখন আর তো টিফিন খেতে পারবে না, তখন ডাইরেক্ট একদম ডিনার করতে বসে যাবে। তো আমি বললাম কী খাবি, বলছে মা একটু প্যানকেক বানিয়ে দাও। আমার মেয়ে ভীষণ প্যানকেক খেতে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে যখন ডোরেমন দেখতো, সেই ডোরেমন দেখার থেকেই ওর প্যানকেকের শখ। তো ওই চলে এসেছে, আমাকে বলছে মা আমিও একটু তোমার সাথে সাথে দেখবো কীভাবে করো, কারণ আমি তো এরকম রেডিমেড কিনি না, আমি ঘরেই প্যানকেক বানিয়ে দিই। কিন্তু এইটা আমি লেকমল থেকে, মানে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি, একদম রেডি করা আছে, শুধু দুধ দিয়ে গুললেই একদম রেডি হয়ে যাবে। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের সাথে চলো একটা আমি সাবস্ক্রাইবার বন্ধুর নামও বলে দিই। টিঙ্কু ভট্টাচার্য, শিউলি শর্মা, প্রিয়াঙ্কা মণ্ডল, শাকিনা, পিয়ালি মুখার্জি, জয়শ্রী, চন্দন পাল, স্মাইলি অম্বিকা, বিথিকা, মনীষা দে, সোমা ব্যানার্জি, দীপা ভট্টাচার্য, নমিতা খাটোয়া, অঞ্জনা সরকার, অপর্ণা চক্রবর্তী, আয়েশা আক্তার, ইচ্ছাডানা ব্লগ, বীণা দাস, মৌ ভট্টাচার্য, অপর্ণা চক্রবর্তী, পুষ্পা লাইফস্টাইল, সনাতন,
তারপর হচ্ছে সনাতন কারার, কৃষ্ণা কুণ্ডু, পূজার রান্নাঘর, সোমা ব্যানার্জি, তপতিদি। তো আমি এই কটা দিদির বন্ধুর নাম বলতে পারলাম, নেক্সট ব্লগে আবার অন্য বন্ধুর নাম বলবো। আর দেখো আমার এখানে প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, ব্যাটারটা ভালো করে গুলতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো চলো মেয়েকে আগে দিয়ে আসি। ধর চলে মামাই চলে আসো। কি বল? কোথায় কোথায় কোথায়? কই 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 কই? স্ট্রেট টাকা কোথায় রে? ওই তো, ও একদম দেখা আমাকে জুম করে। রেইনবো না ওটা, না রেইনবো না ওটা, ওটা অনেক রকম কালার, বাট রেইনবো না, তাই না? আজকে বিকেলের আকাশটা না বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আমি এবার সন্ধ্যের কাজগুলো শুরু করে দিই। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো।